2025 সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য গণিতের তৃতীয় অধ্যায় বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার শর্টকাট টেকনিক দেখাবো। অর্থাৎ বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন সালের প্রশ্ন দিয়ে আমার এই প্রশ্নগুলো সাজানো। এটা আমার 7 নাম্বার ক্লাস। এর আগে তোমাদেরকে আমি ভিডিওতে 6টা ক্লাস দিয়েছি। 7 নাম্বার ক্লাসটা তোমরা খেয়াল করবে, লক্ষ্য করো। প্রশ্নগুলো আমরা দেখি। নিচের তথ্যের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা এসেছিল যশোর বোর্ডে 2022 সালে। x-3 আমরা একটু পড়ি। x-3 -2 √2 = 0 হলে 1 নম্বর প্রশ্নে x-1/x এর মান কত? আচ্ছা, x-1/x এর মান দেওয়া নেই, তাহলে আমাদের দেওয়া আছে থেকে করতে হবে। কি আছে দেওয়া আছে? x-3 -2 √2 = 0। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? x = বরাবর এই পাশে নিয়ে গেলাম, তাহলে বরাবর যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়? 3 + 2 √2। এখন আমরা যদি এইভাবে লিখি, অতএব 1/x এইভাবে যদি লিখি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় 3 - 2 √2, অর্থাৎ উল্টে যায়। এই প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে। এখন কি লেখা যায়? x-1/x, অর্থাৎ এই যে x-1/x এর মান বের করতে বলছে। তাহলে এর মান আমরা বসাই। এখানে এই x এর মান হতেছে 3 + 2 √2। আচ্ছা, মাইনাস 1/x এর মান হতেছে 3 - 2 √2। আচ্ছা, এখন আমরা যদি ব্র্যাকেটটা উঠায় দেই তাহলে 3 + 2 √2। আচ্ছা, মাইনাস 3 প্লাস মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাস 2 √2। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যায়, আর এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, এখানে প্লাস হবে। তারপরে 2 √2 2 √2 যোগ করলে কি হয়? 4 √2। 4 √2 কোথায় আছে? 4 √2 আছে আমার গয়ে, তার মানে অ্যান্সার হবে গ। এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নে। x³ + 1/x³ এর মান কত? তাহলে x³ + 1/x³ এর মান বের করতে বলছে। তাহলে এখানে আমাদের একটা সূত্র পড়ে, x - 1/x হোল কিউব প্লাস 3x × 1/x × x - 1/x, এখানে একটা মান হয়। তাহলে এখানে x - 1/x এর মান কত? 4 √2। তারপর আবার হোল কিউব প্লাস 3 ইন্টু এটার মান হচ্ছে 4 √2। এটা তো কেটে যায়, থাকে 1 এর তো দাম নাই, তাহলে এটার মানে এটা। তাহলে এখন আমরা এইখানে কিভাবে করতে পারি? এখানে 4টা 3 4 এর পুরো আছে, 2 এর পুরো আছে। তাহলে যদি 4 এর পুরো 2 এর পুরো দুইটার উপরেই থাকে তাহলে আমাদের কিভাবে করা যায়? এরকম ভাবে লেখা যায় না? 4 × 4 × 4, তার মানে 64, আর √2 তারপর হোল স্কয়ার ইন্টু √2, তার মানে এটা কেটে যায়। এটা দুইটা, এই একটা, তিনটা, তাহলে কিউব হলো। তাহলে এখানে থাকে কত? 2 √2, এটা থাকে না? তাহলে 64 ইন্টু 2 √2 এটা কিন্তু থাকে, প্লাস এখানে 3 4 12 গুণন করলাম 12 √2। আচ্ছা, এখন যদি আমরা এখানে করে দিই, গুণন করি, 4 × 8 আর 6 × 12 √2 প্লাস 12 √2। এখন যোগ করলে কত দাঁড়ায়? 2 আর 8 10 0, 8 থাকে 1, 2 আর 2 4, আর 1 একই √2, অর্থাৎ এখানে যেটা আছে এটা যোগ করলে √2। এই 140 √2 কোথায় আছে? এই যে 140 √2, আমার অ্যান্সার হবে ঘ। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। পরের প্রশ্ন, নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। a + b = 3 ও ab = 2 হলে প্রশ্ন হচ্ছে 3 নম্বরে a - b হোল স্কয়ার সমান কত? আচ্ছা, প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ডে 2022 সালে। এটা খুবই সহজ প্রশ্ন এবং ইজি প্রশ্ন। যা হোক, আমরা অঙ্কটা করি। a² - b² a - b হোল স্কয়ারের মান কত?
তাহলে এখানে একটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কিন্তু একটা সূত্র আছে। তাহলে আমরা সরাসরি এই সূত্র অনুযায়ী মান বসাই। এখানে সূত্রের মান কত দেওয়া আছে, এই যে a প্লাস বি সমান 3, তাহলে এখানে 3 তারপর কত হোল স্কোয়ার মাইনাস a বির মান 2, তাহলে 4 ইন্টু 2, তাহলে 3 এর পুরো স্কোয়ার মানে কি 3 3 9 মাইনাস 4 2 8 সমান কত 1, এটার অ্যান্সার হবে 1। 1 কোথায় আছে, 1 দেওয়া আছে হচ্ছে কয়ে, তার মানে অ্যান্সার ক। এবার আমরা যাব 4 নম্বর প্রশ্নে a কিউব প্লাস বি কিউব সমান কত। আচ্ছা কত, তাহলে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা কিন্তু একটা সূত্র। তাহলে সূত্র অনুযায়ী মান বসাই। a প্লাস বি এর মান হতেছে এই যে 3, তাহলে 3 তারপর হোল কিউব মাইনাস 3 ইন্টু এটার মান কত a বির মান 2 ইন্টু a প্লাস বি এর মান হতেছে 3, আমি সব বরাবরই ইন্টু দিয়ে লিখলাম। এখন এটার পর যদি গুণন করি, কিউব মানে কি 3টা 3 গুণন, তাহলে 3টা 3 যদি গুণন করি তাহলে কত হয় 3 তিরিক্ষা 9 3 নং 27, 27 বিয়োগ 3 দুগুণা 6 3 6 18, আমরা সরাসরি গুণন করে দিলাম। তাহলে 27 থেকে 18 বাদ দিলে থাকে 9, অ্যান্সার হবে 9। এখানে 9 কোথায় আছে, ঘয়ে, তার মানে অ্যান্সার হবে এটা ঘ। এবার নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে 2017 সালে। এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3x হলে 5 নম্বর প্রশ্নে x প্লাস 2 বাই এক্স এর মান কত। আচ্ছা x প্লাস 2 বাই এক্স এর মান কত, আমাদের যেহেতু x প্লাস 2 বাই এক্স এর মান দেওয়া নাই, তাহলে এটাই বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখি, কি দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3x। আচ্ছা এটা দেওয়া আছে, তাহলে আমরা যদি এই 3x টা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে নিয়ে আসলে এখানে গুণন আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি ভাগ হবে, তার মানে x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3, এরকম হয় কি না, হয়। আচ্ছা তাহলে আমরা যদি আবার ভাঙা দিই, এই এক্সটা এক্স স্কোয়ার পুরো আছে, 2 এর নিচেও আছে, তাহলে এক্স স্কোয়ার আমরা একটু ভাঙা দিলাম, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কিন্তু 0। এখন এটা কাটা দিলে একটা এক্স থাকে, এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স, তার মানে ভাগ করলে একটা এক্স থাকে। তাহলে এখানে একটা এক্স যদি থাকে তাহলে শুধু এক্স, নিচে একটা 1 থাকে, 1 এর কোনো দাম নাই নিচের, তাহলে প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু এখানে 3 আছে, ইকুয়াল টু 3, এই 3 এখানে আছে, তার মানে এখানে आंसर হবে 3। অর্থাৎ এই যে x প্লাস 2 বাই x এর মান কত 3, आंसर দেওয়া আছে গ এ 3, তাহলে आंसर হবে গ। এবার আমরা শেষ প্রশ্ন 6 নম্বর প্রশ্নে x কিউব প্লাস 8 বাই 3x কিউব এর মান কত। তাহলে আমরা একটু অঙ্কটা উঠাই, x কিউব প্লাস 8 বাই x কিউব এর মান বের করতে বলছে। যদি এর মান বের করি তাহলে কিভাবে করা যায়, তাহলে x কিউব আমরা ব্র্যাকেট দিয়ে যদি লিখি প্লাস 2x ব্র্যাকেট দিয়ে করলাম x কিউব, অর্থাৎ এই কিউবটা x এর পুরো আছে 2 এর পুরো আছে, যদি 2 এর পুরো থাকে তাহলে গুণন করলে 3 টা 2 8 হয়, এই 8টাই আমরা ভাঙা দিছি, 8কে আমরা ভাঙা দিছি 2 বানায়। এখন এই লাইন থেকে কিন্তু এই লাইনে একটু খেয়াল করো তোমরা, এখানে একটা সূত্র পড়ে, এটা a এটা b, a কিউব প্লাস b কিউবের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র x প্লাস 2 বাই x, অর্থাৎ এটা a এটা b, a প্লাস b হোল কিউব মাইনাস, সূত্রে কিন্তু মাইনাস 3x ইন্টু 2 বাই x, এটা a এটা b ইন্টু x প্লাস 2 বাই x, অর্থাৎ এটা a এটা b, এই x কাটা যায়, এখানে
x প্লাস 2/x এর মান কত 3 এই যে আমরা বের করছি x প্লাস 3 এর মান 3 তাহলে আমরা সরাসরি মান 3 বসাই 3 এর পুরো হোল কিউব মাইনাস আচ্ছা মাইনাস 2 ইনটু 2 বলছি 3 ইনটু এই 2 ইনটু এই যে এটার মান কত 3 তাহলে এখানেও 3 তাহলে কত হয় 3 তিরিক্ষা 27 মাইনাস 3 দুগুণা 6 3 তিরিক্ষা 27 3 দুগুণা 6 6 দুগুণা 18 তাহলে এখানে হবে 18 বিয়োগ করলে কত থাকে বিয়োগ করলে থাকে 9 এটার आंसर হবে 9 এখানেও এই যে কয়ে আছে 9 आंसर 9 ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই আমার অঙ্কগুলো বেশি বেশি করে চর্চা করবে।